বাবা মামা কাজ চলছে প্রজেক্টে? কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেছে? আর একটু করতে হবে, পেন্সিল আর একটু শার্প করে স্কার্টটা বেশ আর একটু সুন্দর করে করতে হবে, তবে এটা ভালো লাগবে। কালকে কিন্তু ডেট আছে প্রজেক্ট জমা দেওয়া, মনে থাকে জানো? এটা করে করো। আমি তাহলে তুমি করো এটা, আমি তাহলে রাতে খাওয়াটা বানিয়ে নিই। কি রান্না করব? চিকেন, মরিচ চিকেন আর একটা সুন্দর করে রুটি বানিয়ে দেবো। দেখবে রুটি তোমার ভালো লাগে না, কিন্তু এটা এমনভাবে বানাবো দেখবে তোমার ভালো লাগবে। এই যে মরিচ চিকেনের জন্য চিকেন মাংস ধুয়ে রেখেছি, তাতে একটু পাতিলেবুর রস প্রথমে মাখিয়ে রেখে দেবো। আর এদিকে মশলা করার জন্য পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নেব, তার সঙ্গে একটু আদা আর রসুন সব কিছুই দেখুন আস্তে আস্তে ছাড়িয়ে টুকরো করে রেখে দেব। রসুনটাকেও ছাড়িয়ে নিচ্ছি। অন্যদিকে একটু জল গরম বসাচ্ছি, কারণ একটু জল গরম করে নিতে হবে, কারণ তাতে একটুখানি আমি কাজু কিশমিশ আর একটু খেজুর ভিজিয়ে রাখবো। এবার বেটে নেওয়ার পালা। আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু এলাচ দারচিনি লবঙ্গ একসঙ্গে পেস্ট করে নিলাম। নিয়ে কি করব, আমি ওটার রসটা বার করে নেব। পেঁয়াজ আদা রসুন আর গোটা গরম মশলা কাঁচা লঙ্কার রসটা বার করে নিয়ে এই যে লেবু মাখানো মাংসতে আমি 2 চামচ মতো এই মশলার রসটা মাখিয়ে আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর মরিচ চিকেন, গোলমরিচ তো অবশ্যই, গোলমরিচ দিয়ে এবার আমার মাখানোটা পুরো হলো। ম্যারিনেট পুরো একদম এভাবেই করে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য। এদিকে কড়ায় সাদা তেল দিয়ে আমরা চিকেনগুলোকে একটা একটা করে তুলে নিয়ে আলতোভাবে ভেজে নেব। খুব ডিপভাবে ভাজবো না, খুব কড়া করে না আর কি, আলতো আলতো করে একটু জাস্ট ব্রাউন কালার আসবে ওইভাবে ভেজে নেব মাংসগুলো। দেখুন খুব হালকাভাবেই ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এদিকে কাজু কিশমিশ আর খেজুরটা ওটাকেও বেটে নিলাম। এবার ওই মাংস ভাজা তেলেতেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুনের যে জুসটা করে রেখেছিলাম সেটা দিয়ে মাংসগুলো দিয়ে কাজু কিশমিশ আর খেজুরের পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু টক দই ফেটিয়ে নিয়ে দিলাম। এবার মাংসটা কষতে থাকবো। ঢাকা দিয়ে দিয়ে ভাপে ভাপে আস্তে আস্তে করে মাংসটা হালকা হাতে দেখুন নাড়াচাড়া করতে হবে, কারণ ভেজে নিয়েছি মাংসটা 1 ঘন্টা ম্যারিনেট ছিল, তারপর ভেজে নিয়েছি, এমনিই মাংসটা বেশ নরম হয়ে এসছে, ফলে গ্রেভিতে দেওয়ার পর খুব হালকা হাতে নাড়াচাড়া করে নেব। শেষে একটু বাটার দেব, মরিচ চিকেনে বাটারটাই যায়। একটু ফ্রেশ ক্রিম দেব। এতে টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। আর অবশ্যই কসুরি মেথি আর মরিচ চিকেনে আবারও আমি বেশ ভর্তি ভর্তি করে 2 চামচ গোলমরিচ ছড়িয়ে দেব। অল্প করে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর মরিচের ঝাল আলাদা করে গুঁড়ো লঙ্কা দিইনি, ফলে ব্যালেন্স হয়ে যাবে। মরিচ চিকেনের সাথে আমরা ময়দার রুটিটাই বেশি পছন্দ করি। ময়দাতে একটু গরম জল, সাদা তেল, একটু নুন আর চিনি দিয়ে মেখে নিয়ে তারপর পাতলা করে বেলে সেঁকে নিলে এরকমভাবে রুটিটা মরিচ চিকেনের সাথে খুব ভালো যায়। পরোটা মেখে নিলাম।
শেষে গার্নিশ বা সাজানো একটুখানি ফ্রেশ ক্রিম ওপর থেকে ছড়িয়ে দিলাম আর একটু গোলমরিচ ওপর থেকে ছড়িয়ে দিলাম। দুর্দান্ত খেতে হয় এই মরিচ চিকেনটা। রাতে রুটির সঙ্গে জাস্ট জমে যাবে, পরোটার সাথেও ভালো লাগবে। তবে আমরা এটা এই রকম টাইপের ময়দার রুটির সাথে আমরা বেশি পছন্দ করি। ওগুলো কমপ্লিট? হ্যাঁ, খাওয়া কমপ্লিট। চলো চলো, এখন যারা টেস্ট করে একবার বলো রুটি করেছি, তোমার লেগ পিস। আরে তেল কেন? ওটা বাটার। পুরো রেস্টুরেন্টের মতো হয়। রেস্টুরেন্টের মতো।